এক কাপ ভাত দিয়ে মজার এই নাস্তাটি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকে এই ভাত দিয়ে মজার নাস্তার রেসিপিটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ ভাত নিয়েছি। এখন আমি একটা নিয়েছি ব্লেন্ডার জাগ। এই জাগের মধ্যে আমি সবগুলো ভাত দিয়ে হাফ কাপ দিয়ে দেব পানি দিয়ে আমি মিহিন একটা পেস্ট করে নেব। আমি মিহিন পেস্ট করে সাইড করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা মিক্সিং বল, এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, 2 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা আরও কম করেও দিতে পারো বন্ধুরা। এখন ডিমের সাথে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে এই ডিম আর চিনি মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেস্ট করা ভাত। আমি একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি, দেখো বন্ধুরা। এখন ভাতগুলো দিয়েও আমি ভালো করে ডিম আর চিনির সাথে মিক্স করে নেব। যত ভালোভাবে মিশানো হবে নাস্তাগুলো ততই সুন্দর ও নরম তুলতুলে হবে। এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটি একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমি তো একদম ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। তোমাদের হাতের কাছে যদি সুজিটা না থাকে তাহলে তোমরা এখানে হাফ কাপ আটা দিয়েও করে নিতে পারো। এখন সুজিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে নিতে হবে জানি কোনো সুজির দানা না থাকে, কোনো লাম্পস না থাকে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। আমি সামান্য দিয়েছি বেকিং পাউডার। তোমাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডাও দিয়ে দিতে পারো বন্ধুরা। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লেক্স মিল্ক দিয়ে আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, মনে হচ্ছে না যে একদম ক্রিম। আমি এখন মিশিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখানে আমি 4 কাপ নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি কাপগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে আমি 4টা কাপেই তেল লাগিয়ে নিয়েছি। এখন যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা এখানে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারো বন্ধুরা। এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটি সকালের নাস্তা, বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটি দিতে পারো বন্ধুরা। দেখো আমি সবগুলো তো দিয়ে নিয়েছি। কিছুটা ছিল তাই আমার কাপকেকের মোল্ড ছিল, ওই মোল্ডের মধ্যেও আমি দিয়ে নিয়েছি। এখন আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি সবগুলোতে দিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি। পানির উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এভাবে করে কাপগুলো আমি দিয়ে নেব। কাপগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি সবগুলো কাপই দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যেই ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমি অপেক্ষা করে নেব। দেখো বন্ধুরা, 20 মিনিট পরে চলে আসছি। কত সুন্দর হয়েছে, ফুলে তো টইটুম্বর হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করার অপেক্ষায়। এখন সবগুলো নাস্তা আমি ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, ঠান্ডা তো হয়ে গিয়েছে, কত সুন্দর ও নরম তুলতুলে হয়েছে। এভাবে করে নাস্তা কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ট্রাই না করে থাকো অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবে বন্ধুরা।
তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে একটা ছুরির সাহায্যে এভাবে করে সবগুলো থেকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। সেমভাবে আমি সবগুলো নাস্তা তুলে নেব। দেখো বন্ধুরা আমি তো তুলে নিয়েছি, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই নাস্তার রেসিপিটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আজকের এই নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত লোভনীয় লাগছে। আমি তোমাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি। দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।